ব্যস্ত নগর, নেই খোলা মাঠ, নেই দৌড়ঝাঁপ। স্কুল শেষে শিশুরা বন্দী মোবাইল আর ট্যাবের পর্দায়, আর সেই পর্দার আড়ালেই ধীরে ধীরে ভারী হয়ে উঠছে তাদের শরীর। স্থূলতা এখন আর ব্যক্তিগত সমস্যা নয়, এটা বৈশ্বিক সংকট। বিশ্বের প্রতি ৮ জন মানুষের একজন এখন স্থূলতার সমস্যায় ভুগছেন। সবচেয়ে উদ্বেগজনক চিত্র শিশু ও কিশোরদের মধ্যে। শহরে বেড়ে ওঠা মানেই খোলা মাঠের বদলে ৪ দেয়ালের জীবন। শুধু শিশুই নয়, ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের মধ্যেও বাড়ছে ওজন। শারীরিক পরিশ্রম কমে যাওয়া, অতিরিক্ত তেলে ভাজা খাবার আর প্রসেসড ফুডে আসক্তি। বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি মোটেও হালকা করে দেখার সুযোগ নেই। আজকের মুটিয়ে যাওয়া শিশু আগামী দিনে হার্টের ব্লক কিংবা রক্তনালীর ব্লকের উত্তম ক্যান্ডিডেট। এখনকার যারা শিশু আছে তারা কম্পিউটারে গেমস খেলে, মোবাইলে গেমস খেলে, তারা মাঠে যেতে চায় না, ফলে মুটিয়ে যাচ্ছে। এবং মা বাবারাও নাদুস নুদুস বাচ্চাকে অনেক বেশি পছন্দ করে। তো এই যে বাচ্চাগুলো, এদের যে রক্তনালীতে ব্লক হওয়ার প্রবণতা, আগে মনে করা হতো 60 বছরের পরে হবে, এখন বলা হয় যে মায়ের পেটেই ব্লক হওয়ার যে টেন্ডেন্সি সেটা শুরু হয়ে যায়। তাই যে শিশু আজকে মুটিয়ে গেছে, যে তরুণ প্রজন্ম আজকে মুটিয়ে গেছে, আগামী দিনে অবশ্যই সে হার্টের রোগের জন্য, হার্টের ব্লকের জন্য উত্তম ক্যান্ডিডেট হবে। অনাহারে যেমন মানুষ মারা যেতে পারে, তেমনি স্থূল মানুষেরও অকাল মৃত্যু হতে পারে। নাদুস নদুস শিশু দেখতে ভালো লাগলেও সেটা সুস্থতার লক্ষণ নয়। তরুণ বয়সে মুটিয়ে যাওয়া মানেও ভবিষ্যতের রোগকে আমন্ত্রণ জানানো। সমাধান কঠিন নয়। নিয়মিত হাঁটা, খেলাধুলা, শারীরিক কসরত আর পরিমিত সুষম খাবারই পারে এই ঝুঁকি কমাতে। শিশুদের জন্য দরকার মাঠ, দরকার সময় আর বাবা মায়ের সচেতন উপস্থিতি। স্থূলতা কোনো সৌন্দর্যের চিহ্ন নয়, এটি এক নীরব বিপদ। সুস্থ শরীর মানেই সুন্দর জীবন, আর শুরুটা হোক আজ থেকেই। শরীফুল হক, চ্যানেল 24।